জবা ফুল নিয়ে এখন যদি আপনি অন্য কারো বড় কোনো নার্সারিতে ঢাকা যদি বড় কোনো নার্সারিতে গিয়ে বলেন যে আমার বিভিন্ন ভ্যারাইটির জবা লাগবে, তখন তারা কিন্তু আমার নামে বলে দেবে যে শরীয়তপুরের একজন ইমরান আছে, ওর কাছে জবার প্রচুর কালেকশন পাবেন। আপনি ঢাকা যত বড় নার্সারিতে যান ওনারা কিন্তু আমার নামে বলে দিবে। এমনকি আপনি যদি বাইরের দেশে অর্থাৎ ইন্ডিয়ার কিন্তু জবার প্রচুর কালেকশন পাওয়া যায়। ইন্ডিয়াতে যদি কারো কাছে জিজ্ঞাসা করেন যে আমি বাংলাদেশ থেকে বলছি জবা নিতে চাই, তখনও কিন্তু তারা আমার নামেই বলে দিবে, কারণ জবার প্রচুর কালেকশন হবে, যা বাংলাদেশে সহ বাইরের দেশে প্রচুর মানুষ আমাকে চিনে, জানে যে বাংলাদেশে একজন আছে ইমরান, ওর কাছে জবার প্রচুর কালেকশন আছে। যখন 7-এ পড়ি তখন আমি বৃক্ষ মেলায় আসি, মানে কয়েকটা গাছের দাম জেনে যাই, মানে কোন গাছের কিরকম দাম হবে। তখন আমি বাসায় গিয়ে আইডিয়া করি আমার কাছে কত টাকার গাছ আছে। তখন আমি দেখি আমার কাছে প্রায় 10,000 টাকার গাছ আছে, অর্থাৎ সব গাছের দাম জেনে যায়। আপনার নয়নতারা, তখন আমার নয়নতারা বেশি ছিল, মানে যেগুলো কমন গাছ ওগুলো। এরপরে বৃক্ষ মেলা থেকেও গাছ নেই, গোলাপ কিনি, বিভিন্ন গাছ কিনি, এভাবেই শুরুটা হয়। এরপরে যখন আমি ক্লাস 8-এ পড়ি তখন আমাকে মোবাইল ফোন কিনে দেওয়া হয়। এরপর মোবাইল ফোনে অনেক গাছের গ্রুপের সাথে জয়েন হলাম, আর বিভিন্ন ফুল গাছ যারা পোস্ট করে, বিভিন্ন ছাদ বাগানি আছে ওনাদের বিভিন্ন গাছের গ্রুপ আছে, ওগুলোর সাথে জয়েন হলাম। তখন ওখানে দেখলাম অনেকেই ফুল গাছের ছবি পোস্ট করছে, ওগুলো দেখে আমার আগ্রহটা আরো বেড়ে যায়। ভাবলাম আমিও তাদের মতো অনেক বড় বাগান করবো, আমিও বাগান শুরু করে দিই। তখন ভাবতাম আমার গাছ আরো বাড়াবো একটু একটু করে এরকম। যখন করোনা শুরু হয় তখন আমি বাসা তো তখন ফ্রি, তখন বাসায় আমাদের একটি পিঙ্ক কালারের জবা গাছ ছিল, দেশি জবা, ওইটা থেকে আমি কলম করি, গুটি কলম করে ওখান থেকে আমি চারা করি, এবং আমার প্রথম জবা গাছ ছিল পিঙ্ক কালারের দেশি জবা, ওইটাই টবে রোপণ করা হয়। তখন ভাবলাম জবার অনেক কালেকশন করা যায়, যেগুলো আমাদের গ্রামে পাওয়া যেত। জবার কালার বলতে আমাদের গ্রামে যখন ছিলাম তখন জানতাম যে জবা লাল হয়, আপনার ঝুমকো জবা, তখন ভাবলাম ওগুলোই কালেকশন করি। তখন ওগুলোর প্রায় 9 ধরনের কালেকশন করতে পারি। যখন আমি করোনার সময় জবা ফুল করি, রোপণ করা শুরু করি, তখন আমার কাছে 9 ধরনের জবা ফুল ছিল, অর্থাৎ আমার কাছে ফুলের যত কালেকশন ছিল সবগুলোর ভেতর জবা ফুলটাই বেশি ছিল। তারপরে ভাবলাম জবার কালেকশন করা যায়। এরপরে যখন আমি ক্লাস 9-এ পড়ি 2021 সালে, তখন আমি অনলাইনে সেল করা শুরু করি, অর্থাৎ আমার কাছে যেই গাছগুলো ছিল অনলাইনে অনেকে দেখতাম গাছের কাটিং সেল করে, আমি ভাবলাম জবার সব বিভিন্ন গাছের কাটিং সেল করবো। তখন ওগুলো কাটিং সেল করা হতো। তারপরে অনেকে বললো ভাই আপনার কাছে জবার 9 কালেকশন আছে, আপনি আরো জবার কালেকশন বাড়াতে পারেন। এরপরে দেখলাম বাংলাদেশে জবার এত কালেকশন পাওয়া যাচ্ছে না, তারপর কম বেশি পেয়ে যাই। এরপরে ভাবলাম ইন্ডিয়া থেকে বাইরের দেশ থেকে অনেক জবার কালেকশন করা যেতে পারে, বাইরের দেশে অনেক জবা আছে। তারপরে একটু একটু করে বাইরের দেশ থেকে জবার কালেকশন শুরু করি। 2022 সালের জুলাইতে আমি প্রথম গাছ ইম্পোর্ট করি বাইরের দেশ থেকে। এরপরে বাইরের দেশ থেকে কালেকশন করে বর্তমানে আমার কাছে 300+ কালেকশন আসছে। বর্তমানে 2021 সালের 8 জুন আমি প্রথম গাছ সেল করা শুরু করি। গাছ না, তখন বলতে আমি কাটিং সেল করা শুরু করি, গাছ বলে ভুল হবে। আমার কাছে বিভিন্ন গাছের কাটিং ছিল, ওগুলি সেল করা শুরু করি। তখন উত্তরা থেকে এক আফু অর্ডার করে, আর শখের শিল্পী নাম ছিল আইডিটার, উনি আমাকে উত্তরা থেকে অর্ডার করে বিভিন্ন গাছের 120 টাকার একটা প্যাকেজ দিয়েছিলাম আমি অনলাইনে, ওখানে উনি অর্ডার করে, আমি উত্তরাতে প্রথম গাছ পাঠাই। তখন আমার ওই জুলাই মাসে টোটালিটি আমার 1 মাসে সেল হয়েছিল প্রায় 1500 টাকার গাছের কাটিং সেল হয়েছিল, এবং 1500 টাকা বর্তমান তখন ছিল আমার কাছে প্রায় 15 লাখ বা 15 কোটি টাকার সমান, কারণ প্রথম আমার ইনকাম গাছ সেল করার। এটার আইডি হলো চিজ গার্ডেন গ্রেস অফ লাপাস। আমার বাগানের সব থেকে সেরা জবার 3য় স্থানে রয়েছে, এবং প্রথম স্থানে রয়েছে এটার আইডি নেই, আননোন ভ্যারাইটির একটি জবা। তারপর এখানে আছে এটার আইডি আছে চন্দন, এটার আইডি। তারপর এখানে আছে এটাও বাইরের দেশের জবা, এটার আইডি হলো বুড এন্ড হোয়াইট পোর্সেলান, এটার আইডি। আর এটার আইডি চন্দনা, আর এটার আইডি হলো আপনার চিজ গার্ডেন গ্রেস অফ লাপাস। মানে সকল জবার আইডি আছে, তবে এই জবাটার আইডি নেই। তবে এটা আমার বাগানের সব থেকে সেরা জবা, অর্থাৎ যত জবা আছে সব থেকে আমার কাছে এটা সেরা জবা লাগে। 2024 সালের ডিসেম্বরে নেপালের এক ভাই আমাকে নক করে, মানে হোয়াটসঅ্যাপে নক করে, নামটা একটু নেপালেই ছিল। তখন উনি আমাকে নক করে ভাই আমি জবা গাছ নিব, উনি আমাকে অনেক দামি দামি রেয়ারের কালেকশনের জবা দেয়, উনি বললে এগুলো সব নিবে। তখন একটু আমার কাছে একটু অন্যরকম মনে হলো, কারণ এত জবার রেট অনেক বেশি হয়ে যায়। আমি ভাবলাম মনে হয় নিবেন, এইভাবে বলতেছে। তারপরে উনি বললো যে উনি নেপাল নিয়ে যাবে, উনি বাংলাদেশে পড়ালেখা করছে, উনি নেপাল নিয়ে যাবে। এরপর উনি গাছ অর্ডার করে, প্রায় আপনার 1.5 লক্ষ টাকার গাছ অর্ডার করেছে। এখন বর্তমানে আমার গাছ বাংলাদেশের 64 জেলা সহ নেপালেও ফুটছে। টাকার অ্যামাউন্টটা তো বড় না, বড়টা ছিল হলো আমার গাছ বাইরের দেশে যাবে, এটাই ছিল সব থেকে বড় কথা, কারণ বাংলাদেশের 64 জেলায় তো গাছ আছে, এখন বাইরের দেশে যাবে, এটাই সব থেকে বড় কথা। আমি যখন জবা গাছের চারা সেল করা শুরু করি, আমি প্রথমে কয়েকজন থেকে গাছ অর্ডার করি অনলাইনে, অর্থাৎ তারা কিভাবে প্যাকিং করে এটা দেখার জন্য। এরপরে দেখলাম ওনাদের প্যাকিং কম বেশি ভালো ছিল। এরপর ভাবলাম আমার প্যাকিং এর থেকে আরো বেশি আপডেট করার জন্য, আরো ভালো মানের করার জন্য, যাতে গাছের পাতাও কুড়িয়ে কোনোভাবে নষ্ট না হয়। এরপরে আমি 3 ধাপে একটা গাছ প্যাকিং করি, অর্থাৎ আপনার একটা গাছ যেভাবে দেখেন এখানে কঞ্চি দেওয়া হয়, রশি দেওয়া হয়, কার্টুন দেওয়া হয়, পেপার দেওয়া হয়, এরপরে বড় ক্যারেটে বা বড় কার্টুনে দিয়ে প্যাকিং করে এরপর কুরিয়ার করা হয়। অর্থাৎ 3 থেকে 4 ধাপে যখন প্যাকিং করি আমি, এতে গাছ নষ্ট কোনো প্রশ্ন আসে না, গাছকে আপনার পাতাও নষ্ট হবে না।